আজকে একটু তোমাদের সাথে মন খুলে কিছু কথা বলবো। আসলে জানো, আমি খুব সাধারণ এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এখন নিম্ন মধ্যবিত্ত বললেই অনেকে অনেক রকম মানে ধরে। কেউ ভাবে খেতে না পাওয়া খুবই কষ্টের মতো কিছু, কিন্তু আসলে ব্যাপারটা ঠিক তেমন না। আমাদের বাড়িতে হয়তো অতিরিক্ত বিলাসিতা নেই, বড় বড় চাহিদা নেই, কিন্তু তবুও ছোট ছোট ইচ্ছেগুলো থাকে। আমি আমার ঘর সাজাতে ভালোবাসি, বাড়িটাকে পরিপাটি রাখতে ভালোবাসি। যেমন অন্য সব গৃহিণীদের থাকে, ঠিক তেমনভাবে আমিও চাই আমার সংসারটা যাতে সুন্দর হয়। আমার ছোট্ট এই পৃথিবীটাকে নিজের মতো করে সাজাতে খুব ভালো লাগে। আজ তোমাদের সাথে এসব কথা বলছি কারণ আমি যেমন তোমাদের কাছে ঠিক তেমনভাবেই থাকতে চাই। আমি চাই তোমরা আমাকে সত্যিকারের আমি হিসাবে জানো, কারণ তোমরাই তো আমার নিজের মানুষ। আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো। তো তোমাদের সাথে মিথ্যে বলে বা অন্যরকম সাজিয়ে কী লাভ, তাই না? আমার পরিবারটা খুব সাধারণ। এখানে লুকানোর কিচ্ছু নেই, লজ্জা পাওয়ার মতো কিছু নেই। গরিব হওয়া বা সাধারণ হওয়া তো দোষ না, তাই না? এটা কারো হাতে থাকে না, বরং আমরা যেটুকু পাই সেটা নিয়েই সুখে থাকার চেষ্টা করি। দ্যাট ইজ ইনাফ। আমি তোমাদের কাছে আমার সরলতাটা তুলে ধরি, এটা কখনোই ভুল বোঝো না, কারণ আমার উদ্দেশ্য একটাই, আমি যেমন ঠিক তেমনটাই তোমরা জানো। আর আমি জানি তোমরা আমাকে সেইভাবেই গ্রহণ করো, কখনোই অন্য মানে করে নিও না। আমি একটা ভুল কাজও করছি না, নিজের সত্যিটা বলা তো অপরাধ না, তাই আজ একটু বেশি খুলে বললাম। শেষে একটা কথাই বলবো, তোমরা পাশে থেকো, ভালোবাসা দাও, এটাই আমার শক্তি। আমি যেমন আছি ঠিক সেইভাবেই তোমাদের সাথে থাকতে চাই। আমরা কিন্তু অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত বিলাসিতার মধ্যে মানুষ হইনি। অতি অল্প চাহিদা এবং অল্প বিলাসিতা, মানে অতি সামান্য যেটাকে বলে, তো সেই রকমভাবেই খুব কষ্ট করেই মানুষ হয়েছি। তাই জানি যে অতিরিক্ত বিলাসিতা করাটা একদমই উচিত নয়, আর এর ফল কি হতে পারে। তো সেই কারণে আমরা কিন্তু আমাদের সংসারটাকে খুব স্বল্প খরচে বিলাসিতা না করে যতটুকু পারা যায় সুন্দর করে তোলার, তো ততটুকুই চেষ্টা করি। আর জানি যে আমাদের সকলের মধ্যে সব গুণ সম্পন্ন থাকে না। আমরা কোনো কাজটা পারি খুব ভালোভাবে, আবার কোনো কাজটা একটুও পারি না, কিন্তু সেই কাজটা শিখে নিতে হয়। সেই কাজটা শেখার একটা মানসিকতা, একটা ধৈর্য, এটা কিন্তু লাগে, তো তবেই কিন্তু সংসারটা পরিপূর্ণ হয়। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো এখন আমার বেডরুমটা কিন্তু পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি চলে এসেছি রান্নার কাজে। আর আজকে রান্না করব ফুলকপি, আলু, শিম, বেগুন সব কিছু দিয়ে একটা পাতলা করে ঝোল। তো এখানে আমি মশলা দিয়েছি ওই আদা, পেঁয়াজ আর রসুন বাটা। আর সারা বছর বলতে পারো আমরা এই একই মশলাই ব্যবহার করি, মানে আলাদা আর কোনো মশলা ব্যবহার করি না। ধনে গুঁড়োটা ঠিক আমরা ব্যবহার করি না, আর জিরেটা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। আর তার সাথে ব্যবহার করি ওই একটু পাঁচফোড়ন আর একটু ভাজা মশলা। তো যাই হোক, এই নিয়েই কিন্তু আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যায়, আর তাতে করে কিন্তু রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। তো দেখো এখানে ফুলকপিগুলো ভালো করে কষে নিয়েছিলাম, তারপর মশলাটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে এখন কিন্তু জল ঢেলে দিলাম। তো যাই হোক, এখন সিদ্ধ হওয়ার অপেক্ষা। আর সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার এদিকে ফুলকপি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে ওই যে বললাম ভাজা মশলা, এটা কিন্তু প্রত্যেকটা তরকারির ওপরে একটু করে ছিটিয়ে দিলেই কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। এটা শুধু ফুলকপি বলে নয়, তুমি মাছ, মাংস যে কোনো রান্নাতেই কিন্তু এটা দিতে পারবে। পরে কোনো একদিন এই মশলাটার একটা রিভিউ তোমাদের দিয়ে দেবো। আর আজকে নিয়েছিলাম একটু রুই মাছ, তাই ভাবছি আজকে পেঁয়াজ দিয়ে একটু রুই মাছের ঝাল করব। তো বাবু কিন্তু এখন আর ডিম খেতে পছন্দ করছে না যেন, আর এই শীতকালে। তো যাই হোক, এখন মাছটা তো ওকে দিতে হবে, কারণ কি বলো তো, ওদের বাচ্চা না, এখন বাচ্চার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার হয়। তো বিভিন্ন খেলাধুলার মধ্যে থাকে ওরা, সারাদিন পড়াশোনার চাপে থাকে, তাই ওদের জন্য মাছটা নিতেই হয়। তো এদিকে মাছটা আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়ে তারপর কিন্তু লাস্টে ঝোল করব। আর এদিকে দেখো আমার বাঁধাকপিগুলো কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম।
আসলে কি বলো তো, এখন বাঁধাকপি আর ফুলকপিটা না খেতেই পারবো না, কারণ একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি। তো যাই হোক, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি যখন, এটাও করে ফেলবো। আর কি বলো তো, বাঁধাকপি ফুলকপিটা এমনিতেও মানে শীতকালের একটা প্রধান খাবার। তো বাঁধাকপি ফুলকপি ছাড়া মানে বিশেষ কোনো রান্না হয় না। তো যাই হোক, এই দুটোই বারণ পড়ে গিয়েছে। তো আস্তে আস্তে দেখা যাক মানে কি কতদূর কী হচ্ছে। তো ততক্ষণ তো দেখতে থাকো। আমার এদিকে বাঁধাকপি মানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে তো মাছটা আগেও ভেজে নিয়েছিলাম। আসলে কি বলো তো, এই শীতের সময় না আমাদের এইখানটায় মানে একটুও বাড়িতে রোদ ঢোকে না। যত রোদ ওই ছাদের উপরে। আর শীতকালে দেখবে একটু রোদে বসতে বা রোদে একটু দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। তো আমি চাইছি মানে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কমপ্লিট করে নেব, আর তারপরে সব কিছু পরিষ্কার করে ওই খাওয়া দাওয়া করে, এখন তো আর ঘরের মধ্যে শোয়া নয়। ঘরের মধ্যে যদি দুপুরবেলায় শুয়ে পড়ো তাহলে দেখবে শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করে বা উঠতে ইচ্ছা করে না, আরও বেশি করে শীত লাগে। তাই ওই সকলে মিলে ছাদের উপরে একটু রোদে বসবো আর কি। তো এদিকে দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্না করার পর রান্নাঘর বলে না, এমনিতেও কিন্তু আমি বেডরুমের ফ্লোর থেকে বারান্দার ফ্লোর সব কিন্তু পরিষ্কার করে আরও একবার মুছে নিই। আর আমাদের এমনিতেও ঘর বারান্দা আমরা 2-3 বার করে দিনে মুছে থাকি। আর রান্না বান্না করার পর যদি আরও একবার মুছে নেওয়া যায় তাহলে মনে হয় যে হ্যাঁ, সব কিছু কিন্তু একেবারে সকালের মতো মানে পরিপাটি হয়ে থাকে আর কি। বুঝতেই পারবে না যে রান্না বান্না হয়েছে, তাই না? তো এটা কিন্তু আমার একটা অভ্যাস বলতে পারো। তো যাই হোক, এখানে দেখো বেডরুমে বাবু কিন্তু বিভিন্ন রকমের চিপস খেয়ে প্যাকেটগুলো ফেলে রেখেছিল, তাই বেডরুমটাকে আরও একবার ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু রুমটাকে মুছবো। দেখো, সবাই কিন্তু সব কাজ শিখে আসে না, তাই না? তো সবাই আস্তে আস্তে সব কাজগুলো শেখে। যে যে কাজটা জানে না তাকে কিন্তু সেই কাজটা ধৈর্য ধরে শিখে নিতে হয়। আর আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা কাজ যদি ধৈর্য ধরে করা হয় তাহলে কিন্তু দেখবে সেই কাজ একদিন না একদিন সফল হতে বাধ্য। আর তার মধ্যে মাঝপথে বিভিন্ন রকম বাধা বিপত্তি সব কিছুই কিন্তু আসবে, কিন্তু সেটাকে অতিক্রম করতে হবে তোমাদের নিজেকেই। তো সেটা অতিক্রম করার ক্ষমতাটুকু রাখতে হবে। যদি সেটা না পারো তাহলে কিন্তু তুমি ওখানেই হাল ছেড়ে দিয়ে যদি বন্ধ করে দাও তোমার কাজ করা, তাহলে কিন্তু তুমি আর কোনো দিনই এগিয়ে যেতে পারবে না। তো আমি বলবো, কোনো বাধাকেই বাধা মনে করো না, বাধা না মনে করে সামনের দিকে এগিয়ে যেতে থাকো। একদিন না একদিন ঠিক সফলতা পাবে, তাই না? আর এখানে বেশ কিছু আমি কাচাকুচি করে রেখেছিলাম, তো এখন সেই কাচাকুচিগুলো মেলে দিচ্ছি। আমার মনে হয় না যে এগুলো আজকের মধ্যে আর শুকিয়ে যাবে, কারণ একটু বেলা হয়ে গেছে কাচতে। আর বাবুর এখানে সোয়েটারটাও ছিল, জানো তো, সোয়েটারটা বেশ কিছুদিন হচ্ছিল আমি খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় রেখেছি আসলে মনে পড়ছিল না। তো আজকে কিন্তু সব খুঁজতে খুঁজতে মানে অবশেষে সব পেয়ে গেছি। তো সেগুলো সব কেচে দিলাম আর কি। তো সেগুলো কাচাকুচি করে এখন মেলে দিচ্ছি, কিন্তু এতটাই বেলা হয়ে গিয়েছিল। আসলে শীতের জিনিস একটু মোটা একটু ভারী হয়, তো আর শুকাবে বলে মনে হচ্ছে না। যাই হোক, এখন জলটা তো ঝরুক, আর যদি একটু ভিজে থাকে তো কালকে সকালে আবার রোদে দিয়ে দেবো। আর যেগুলো শুকিয়ে গেছে তো সেই জামা কাপড়গুলো এখন তুলে নেব, তারপর সেগুলো ভাঁজ করে রেখে দেবো। শীতকালে এই একটা সমস্যা, যেগুলো মানে একটু বেলা করে কাচলেই সেই জামা কাপড় কিন্তু আর শুকাতে চায় না। তো সেই ভেজা জামা কাপড় আবার রেখে দাও, খুব ঝামেলা একটা, তাই না? আর তাও ভালো এই কটা দিন একটু রোদ করেছে। শীতকাল এলো মানেই তো আবার মেঘমেঘ করবে, কোনো দিন হয়তো রোদই উঠবে না, এমন এমন দিন আসে, আবার বৃষ্টিও পড়ে, তাই না? খুব কষ্ট কিন্তু। শীতকালে বৃষ্টি হলে কার ভালো লাগে, তাই না? আমাদের কিন্তু কারোরও ভালো লাগে না। আর এদিকে দেখো, ফুল গাছগুলো একটুও জল দেওয়া হয়নি, কারণ গাছগুলো না আমি মানে সকালে একটুও টাইম পাইনি গাছগুলোতে জল দেওয়ার। তো অন্যদিন শ্বশুরমশাই জল দেয়, তো তিনিও কিন্তু আজকে আর দেয়নি। তো যাই হোক, এদিকে কাজটা সেরে নেব, তারপর কিন্তু গাছগুলো একটু জল দিয়ে নেব। আসলে এই গাছগুলো খুব কষ্ট করে লাগিয়েছি, আর প্রত্যেকটা কষ্টের জিনিস দেখবে লাগানোর পর যদি সেই গাছটার জিনিসটা মরে যায় তাহলে কতখানি মন খারাপ হয় বলো তো। তাই প্রত্যেকটা গাছকে আমি আবার নতুন করে জল দিয়ে বাঁচিয়ে দেব, আর তারপর কিন্তু স্নান করতে যাব।
আর তোমাদের একটা খুশির খবর জানাই, আমি বাবার বাড়ি থেকে যে গাছগুলো কয়েকদিন আগে নিয়ে এলাম না, সব গাছগুলো কিন্তু লেগে গিয়েছে জানো। এখন কিন্তু মানে কুড়িও চলে এসছে কোনো কোনো গাছে। তো অত ছোট গাছে কুড়ি নেওয়াটা তো ঠিক না, তাহলে গাছটা আর বড় হবে না। তাই কুড়িগুলো একটু পিঞ্চিং করে দিয়েছি। তবুও মানে পিঞ্চিং করতে মায়া লাগছিল। তো কী কালারের ফুল হবে একটা গাছ লাগানোর পর, সেই গাছটা কী এমন ফুল হবে, কতটুকু ফুল হচ্ছে বা কী কালার হচ্ছে, এটা দেখার আগ্রহ থাকে, তাই না? আর সেই আগ্রহ থেকেই মানে এই কুড়িগুলোকে কাটতে খুব মায়া লাগছিল। তবুও গাছগুলো মানে একটু বড় হওয়ার জন্য এই কুড়িগুলোকে এখন আমাকে বাদ দিতে হয়েছে। আর গাছগুলোতে সব জল দেওয়ার পর স্নান টান করে নিয়েছিলাম, তারপরে ছেলেকে খাওয়ানো, বাড়ির প্রত্যেককে একে একে খেতে দেওয়া, তারপর আবার টিউশনি যাওয়া। মানে কাজের তো আর কোনো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকবে, তাই না? চলো তাহলে আজকে এখান থেকেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।